আজ আমরা ক্লাস 6-এর লেসন 15 অ্যান ওল্ড পিপলস হোম এই চ্যাপ্টারটি পড়ব। চলো শুরু করি। অ্যান ওল্ড পিপলস হোম একটি বৃদ্ধাশ্রম। রিড দ্য টেক্সট বিলো নিচের অনুচ্ছেদটি পড়ো। মরিয়ম ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 6। মরিয়ম হলো ক্লাস 6-এর একজন ছাত্রী। ইন এ গভর্নমেন্ট স্কুল ইন রাজশাহী। রাজশাহী সরকারি স্কুলের একজন শিক্ষার্থী। হার মাদার তার মা ওয়ার্কস ইন অর্থাৎ কাজ করে, ওয়ার্কস অর্থাৎ কাজ করা, অ্যান্ড অফিস তার মা একটি অফিসে কাজ করে, অ্যান্ড এবং হার ফাদার তার বাবা ইজ এ বিজনেসম্যান অর্থাৎ ব্যবসায়ী, তার বাবা একজন ব্যবসায়ী। মরিয়ম ইজ মরিয়ম খুব ফন্ড অফ প্রিয়, এটি একটি প্রিপোজিশন। ফন্ড অফ অর্থ প্রিয়, হার আন্টি তার পুপু, সে তার পুপুর খুব প্রিয়। হার ফাদার তার বাবা, হার ফাদার সিস্টার তার বাবার বোন, সুরাইয়া বেগম অর্থাৎ তার বাবার বোনের নাম সুরাইয়া বেগম। হু লিভস ইন যে বাস করে, অ্যানাদার পার্ট অন্য প্রান্তে অফ দ্য সেম টাউন অর্থাৎ একই শহরের অন্য অংশ বসবাস করে। অন ফ্রাইডে শুক্রবারে, শি অফটেন অর্থ হচ্ছে যে প্রায়, শি অফটেন গোস টু হার সে প্রায়ই যায়, গোস টু হার অর্থ যাওয়া, আন্টিস প্লেস পুপুর বাড়িতে, অ্যান্ড এবং স্পেন্ড টাইম সময় ব্যয় করে, উইথ হার তার সাথে সময় ব্যয় করেন বা সময় কাটান। সুরাইয়া বেগম ইজ এ রিটায়ার স্কুল টিচার। রিটায়ার অর্থ হচ্ছে যে অবসরপ্রাপ্ত, স্কুল অর্থ বিদ্যালয়, টিচার অর্থ শিক্ষক। সুরাইয়া বেগম একজন অবসরপ্রাপ্ত স্কুলের শিক্ষক। শি ইজ এ উইডো তিনি একজন বিধবা, উইডো অর্থ হচ্ছে যে বিধবা, অ্যান্ড লিভ অ্যালোন এবং একাকী বাস করে। হার হাজব্যান্ড তার স্বামী ডাইড 3 years ago 3 বছর পূর্বে মারা গিয়েছে, ডাই অর্থ হচ্ছে যে মারা যাওয়া। হার 2 ডটার তার 2টি কন্যা আর ম্যারিড যারা বিবাহিত, অ্যান্ড এবং লিভ উইথ দেয়ার ফ্যামিলি অর্থ হচ্ছে যে তাদের পরিবারের সাথে বাস করে, অ্যাব্রোড অর্থাৎ বিদেশে, তার মেয়েরা বিদেশে তাদের পরিবারের সাথে বসবাস করে। দে টক টু হার তারা কথা বলে, ওভার টেলিফোনে কথা বলে, মোবাইল ফোনে কথা বলেন, অ্যান্ড এবং কাম টু ভিজিট এবং ভ্রমণ করতে আসেন, হার হোয়েন এভার দে গেট টাইম যখন তারা সময় পান অর্থাৎ যখন সময় পান তখন তারা দেখতে আসেন। সুরাইয়া বেগম হ্যাজ এ লট অফ ফ্রি টাইম অর্থ হচ্ছে যে অবসর সময়। সুরাইয়া বেগমের অনেক অবসর সময় আছে। শি স্পেন্ড অর্থ হচ্ছে ব্যয় করা, শি স্পেন্ড সে ব্যয় করে, টাইম ইন রিডিং বুক বই পড়ে, ওয়াচিং টেলিভিশন দেখে, ভিজিটিং ফ্রেন্ড অ্যান্ড রিলেটিভ বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের সাথে দেখা করে বা ভ্রমণ করে। ভিজিট অর্থ হচ্ছে যে ভ্রমণ করা অথবা দেখা। সামটাইমস মাঝে মধ্যে, শি রাইট হার সে লেখেন, টু হার কলিগ আর পুরনো সহকর্মীদেরকে, বাট নাও এ ডে কিন্তু এখন, শি অফটেন গেট বোর অর্থাৎ সে এখন এটি বিরক্তি বোধ করে, অফ ডুইং অল দিস থিংস এইসব জিনিস করে, শি ওয়ান্ট টু ডু সামথিং সে কিছু করতে চায়, মোর মিনিংফুল যে অর্থপূর্ণ সে অর্থপূর্ণ কিছু করতে চায়। সামটাইমস মাঝে মধ্যে, সামটাইম দ্যাট উড ডু গুড টু আদার যেটি অন্যজনের মঙ্গল হবে। শি ইজ প্ল্যানিং সে একটি পরিকল্পনা করছে,
টু এস্টাবলিশ প্রতিষ্ঠা করতে, এস্টাবলিশ অর্থ হচ্ছে প্রতিষ্ঠা করতে, অ্যান্ড অল পিপল হোম ইন হার লোকালিটি, লোকালিটি অর্থ হচ্ছে যে তার এলাকায়, অর্থাৎ তার এলাকায় সে একটি বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠা করতে চাচ্ছে। শি নো তিনি জানেন, সাম ইল্ডার্স পিপল কিছু বয়স্ক ব্যক্তি, লিভ অল অ্যালোন যারা একাকী বসবাস করে, দে হ্যাভ নো ওয়ান তাদের কেউ নেই, টু টেক কেয়ার যত্ন করতে, টেক কেয়ার অর্থ যত্ন করতে, অফ দেম তাদের যত্ন করার মতো কেউ নেই, দে অফটেন তারা প্রায়ই, ফিল হেল্পলেস অসহায়, অ্যান্ড মিসারেবল অর্থ হচ্ছে যে দুঃখী বা দুঃখ, অর্থাৎ তারা প্রায়ই অসহায় এবং দুঃখবোধ করেন। দে নিড তাদের প্রয়োজন, কেয়ার অ্যান্ড সাপোর্ট, কেয়ার যত্ন, সাপোর্ট অর্থ হচ্ছে সহায়তা, তাদের যত্ন এবং সহায়তার প্রয়োজন। অ্যাজ পার্ট অফ হার প্ল্যান তার পরিকল্পনা অনুসারে, অ্যাজ পার্ট অফ হার প্ল্যান অর্থ হচ্ছে তার পরিকল্পনা অনুসারে, সুরাইয়া বেগম স্টার্ট টু ভিজিট ফ্যামিলিস পরিবার পরিদর্শন করেন। শি টক টু সে কথা বলে, এ নাম্বার অফ পিপল অনেক মানুষের সাথে বা মানুষদের সাথে, শি ট্রাইস টু ফাইন্ড আউট সে খুঁজতে চেষ্টা করে, ফাইন্ড আউট অর্থ হচ্ছে খোঁজা, দ্য প্রবলেম সমস্যা, অর্থাৎ সে সমস্যা খুঁজতে চেষ্টা করে, অফ ইল্ডারলি পিপল বয়স্ক মানুষের, ইন দেয়ার ফ্যামিলিস তাদের পরিবারে, অর্থাৎ তিনি পরিবারের মধ্যে বৃদ্ধদের সমস্যাগুলো খুঁজতে চেষ্টা করেন। শি আন্ডারস্ট্যান্ড দ্যাট সে বুঝতে পারেন বা তিনি বুঝতে পারেন, ওল্ড পিপল বয়স্ক মানুষ, আর লোনলি তারা একাকী, অ্যান্ড এবং অফটেন প্রায়ই, দে বিকেম সিক তারা অসুস্থ হয়ে পড়ে, বিকেম সিক অর্থ হচ্ছে যে অসুস্থ, অর্থাৎ তারা প্রায়ই অসুস্থ হয়ে পড়েন। দে হ্যাভ নোবডি তাদের কেউ নেই, টু লুক আফটার অর্থ হচ্ছে দেখাশোনা করে, টু লুক আফটার দ্যাম তাদের দেখাশোনা করা, অর্থাৎ তাদেরকে দেখাশোনা করার মতো কেউ নেই। অন ফ্রাইডে শুক্রবারে, শি অফটেন টেক্স তিনি মরিয়মকে নিয়ে যান, টেক্স অর্থ হচ্ছে নিয়ে যান, উইথ হার তার সাথে, অন দিস ভিজিট অর্থাৎ পরিদর্শনে নিয়ে যান। মরিয়ম হ্যাজ অলরেডি বিকাম ভেরি ফ্রেন্ডলি অর্থাৎ মরিয়ম খুবই বন্ধুত্বপরায়ণ হয়ে উঠেছেন, উইথ সাম অফ দ্য ওল্ড ম্যান কিছু বয়স্ক পুরুষ, অ্যান্ড ওমেন মহিলা অর্থাৎ কিছু বয়স্ক পুরুষ এবং মহিলার সাথে মরিয়ম বন্ধুত্ব হয়ে উঠেছে বা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে উঠেছে। অল লাভস মরিয়ম ভেরি মাচ সবাই মরিয়মকে খুবই ভালোবাসে। শি টেলস দ্যাম তিনি বলেন যে, অ্যাবাউট হার স্কুল তার বিদ্যালয় সম্পর্কে, অ্যান্ড ফ্রেন্ডস এবং বন্ধুদের সম্পর্কে, হার স্টাডি তার পড়াশোনা সম্পর্কে, হার ফ্যামিলি তার পরিবার সম্পর্কে, অর্থাৎ তিনি তার বিদ্যালয়, বন্ধু, পড়াশোনা এবং পরিবার সম্পর্কে মরিয়মকে বলে। অ্যান্ড এবং দে অফটেন তারা প্রায়ই, টেল হার ফানি স্টোরি অর্থাৎ মজার গল্প বলেন। দে অফটেন টেল হার তারা প্রায়ই ফানি স্টোরি মজার গল্প বলেন, ফেয়ারি টেলস রূপকথার গল্প বলেন, অ্যান্ড গোস্ট স্টোরি এবং ভূতের গল্প শোনান। A1 রিড দ্য টেক্সট কেয়ারফুলি নিচের অনুচ্ছেদটি সতর্কতাভাবে পড়ো, কেয়ারফুলি অর্থ হচ্ছে সতর্কতাভাবে, অ্যাগেন আবার, অ্যান্ড এবং ম্যাচ দ্য ওয়ার্ড শব্দগুলো মিল করো, ম্যাচ দ্য ওয়ার্ড শব্দগুলো মিল করো, অন দ্য লেফট দ্য ওয়ার্ড পাশের শব্দের সাথে, অন দ্য রাইট দ্যাট হ্যাভ সিমিলার মিনিং অর্থাৎ যেগুলো একই অর্থ রয়েছে, অর্থাৎ অনুচ্ছেদটি ভালোভাবে পড়ো এবং বাম পাশে শব্দের সাথে একই শব্দের ডান পাশের শব্দের মিল করো। বোর অর্থ হচ্ছে যে বিরক্তবোধ করা, মিসারেবল দুঃখী, কলিগ সহকর্মী অর্থাৎ যারা একসাথে পড়াশোনা করেন বা কাজ করেন, উইজড বিধবা, সাপোর্ট অর্থাৎ সহায়তা, ওম্যান হুজ হাজব্যান্ড হ্যাজ ডাইড অর্থাৎ
যে নারীর স্বামী মারা গেছে, অ্যান্ড এবং হু হ্যাজ নট ম্যারিড অ্যাগেন, অর্থাৎ যে আর বিয়ে করবে না। তাহলে এটা কার সাথে সম্পর্ক? উইডোর সাথে, অর্থাৎ বিধবা। এ পারসন একজন ব্যক্তি, উইথ হুম ওয়ান ওয়ার্ক ইন এ প্রফেশন, প্রফেশন অর্থ হচ্ছে পেশা। এ পারসন হু উইথ হুম, অর্থাৎ একজন ব্যক্তি, ওয়ান ওয়ার্ক ইন এ প্রফেশন অন্য পেশায়, অন্যজনের সাথে একই পেশায় কাজ করেন। তাহলে কি হবে? কলিগ, অর্থাৎ সহকর্মী যারা একসাথে কাজ করেন। ফিলিং টায়ার্ড অর্থাৎ ক্লান্ত অনুভব করা, বিকজ কারণ, ওয়ান হু ডাজ নট ফাইন্ড যে খুঁজে পায় না, ইন্টারেস্টিং ইন সামথিং অর্থাৎ আনন্দের কিছু খুঁজে পায় না। তাহলে এটা কার সাথে হবে? বোর অর্থাৎ বিরক্তিবোধ করা। হেল্প সাহায্য, হেল্প সাপোর্ট সহায়তা সাহায্য। বেরিয়ে আনহ্যাপি খুবই দুঃখী, তাহলে মিসারেবল। তাহলে একবার মিল করে দেখি চলো। বোর, বোরের সাথে হবে যে ফিলিং টায়ার্ড বিকজ ওয়ান ডাজ নট ফাইন্ড ইন্টারেস্টিং ইন সামথিং। মিসারেবল, very unhappy. Colleagues. A person with whom one work in a profession. Widow সাথে হবে যে woman whose husband has died and who does not marry again. Support সহায়তা, help. Widow বিধবা, woman whose husband has died and who does not marry again. Support, help. A2. Read the following sentence. নিচের বাক্যটি পড়ো and say এবং বলো if they are true or false, অর্থাৎ এখানে যদি এগুলো সত্য মিথ্যা হয়। if false যদি মিথ্যে হয়, then give the right answer, তাহলে সঠিক উত্তর দাও। অর্থাৎ এখানে নিচের বাক্যগুলোর মধ্যে ট্রু ফলস দিছে, যদি সত্য মিথ্যে দিছে, যদি মিথ্যে হয় তাহলে তার সত্যটা দাও। এ সুরাইয়া বেগম spent most her time taking care of her family, অর্থাৎ সুরাইয়া বেগম তার সময় ব্যয় করে তার পরিবারের যত্ন নিয়ে। তাহলে এটা ফলস। তাহলে ট্রু কি হবে? সুরাইয়া বেগম spent most of her time in reading books, watching TV, visiting friends and relatives. এখানে প্রশ্ন উত্তরগুলো তোমার রিডিংয়ের মধ্যে দেওয়া থাকে। তোমরা যদি রিডিংটা ইংলিশ থেকে বাংলাতে যদি ভালো করে বোঝো তাহলে তোমরা রিডিং থেকে উত্তরগুলো দিতে পারবে। শি ওয়ান্ট টু তিনি চায়, সেট আপ এ স্কুল একটি বিদ্যালয় বানাতে, ফর অ্যাডাল্ট অর্থাৎ যুবকদের জন্য, হু ক্যান নট রিড অ্যান্ড রাইট যে কিনা পড়তে এবং লিখতে জানে না। তাহলে এটা কি হবে? ফলস। তাহলে শি ওয়ান্ট টু সেট আপ এ অ্যান্ড অল পিপল হোম ইন হার লোকালিটি, অর্থাৎ তার এলাকার মধ্যে একটি বৃদ্ধাশ্রম করতে চান। এস্টাবলিশ অর্থ হচ্ছে যে প্রতিষ্ঠা করা, সেট আপ অর্থ হচ্ছে যে প্রতিষ্ঠা করা, দুটোটা অর্থ একই। দেয়ার ইজ অলরেডি ইতিমধ্যে আছে, অ্যান্ড অল পিপলস হোম একটি বৃদ্ধাশ্রম, ইন টাউন শহরের মধ্যে, অর্থাৎ শহরের মধ্যে ইতিমধ্যে একটি বৃদ্ধাশ্রম আছে। তাহলে ফলস। তাহলে কি হবে? এটা নিচ থেকে বলতে হবে দেয়ার ইজ নো অল পিপল হোম ইন দ্য টাউন, অর্থাৎ দেয়ার ইজ অলরেডি জায়গায় একটা নো বসিয়ে দিলে হয়ে যাবে। দেয়ার ইজ নো অ্যান্ড অল পিপল হোম ইন দ্য টাউন, অর্থাৎ সেটার মধ্যে কোনো বৃদ্ধাশ্রম নেই। মরিয়ম এনজয় মরিয়ম উপভোগ করে, স্পেন্ডিং টাইম সময় ব্যয় করতে, উইথ হার আন্টি তার পুপুর সাথে। তাহলে এটা কি হবে? ট্রু। দ্য ওল্ড পিপল বয়স্ক মহিলারা, মরিয়ম ভিজিট মরিয়মের ভ্রমণ, ডো নট লাইক পছন্দ করে না, চিলড্রেন প্রেজেন্ট বাচ্চাদের উপস্থিতি, অর্থাৎ মরিয়ম যেসব বৃদ্ধ লোকদের সাথে দেখা করতে যায় তারা বাচ্চাদের উপস্থিতি পছন্দ করে না। তাহলে এটা ফলস হবে। তাহলে এখান থেকে বলতে পারি দ্য ওল্ড পিপল মরিয়ম ভিজিট লাইক চিলড্রেন প্রেজেন্ট, অর্থাৎ ডোনোটা শুধু বাদ দিয়ে দিলে হয়ে যাবে।
সুবিধার্থে আমি উত্তরটি দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও। চলো বি নাম্বারটা দেখি। বি, রিড দ্য ফলোয়িং লেটার, নিচে চিঠিটি পড়ো। সুরাইয়া বেগম নিড মেনি পিপল। নিড অর্থ হচ্ছে যে প্রয়োজন হওয়া, মেনি পিপল অনেক লোকের, অর্থাৎ সুরাইয়া বেগমের অনেক লোকের প্রয়োজন। হেল্প সাহায্যের প্রয়োজন। সুরাইয়া বেগম নিড মেনি পিপলস হেল্প, অর্থাৎ সুরাইয়া বেগমের অনেক মানুষের সহায়তার প্রয়োজন। টু মেক হার ড্রিম কাম ট্রু, কাম ট্রু অর্থ হচ্ছে সত্যি হওয়া, সত্যি করতে। ড্রিম অর্থ হচ্ছে স্বপ্ন, তার স্বপ্ন সত্যি করতে অনেক মানুষের সাহায্য প্রয়োজন। শি সিট ডাউন, তিনি বসে পড়েছেন। টু রাইট এ লেটার, একটি চিঠি লিখতে। রাইট অর্থ হচ্ছে লেখা, রাইট এ লেটার, রাইট অর্থ লেখা, এ লেটার অর্থ চিঠি, অর্থ একটি চিঠি লিখতে বসে পড়েছেন। টু এ ফ্রেন্ড, একটি বন্ধুকে। হু, যে ওয়াজ হার কলিগ, যে তার সহকর্মী। অ্যান্ড, এবং হু নাও লিভ ইন দ্য নেক্সট টাউন, যে কিনা পার্শ্ববর্তী শহরে বসবাস করেন। নেক্সট টাউন অর্থাৎ পার্শ্ববর্তী, মানে এক পার্শ্ববর্তী শহরে বাস করেন। চলো চিঠিটা পড়ে দেখি। ডিয়ার শর্মিলা, প্রিয় শর্মিলা, হাউ আর ইউ, তুমি কেমন আছো? আই এম রাইটিং টু শেয়ার উইথ ইউ, আমি লিখছি। আই এম রাইটিং, আমি লিখছি। টু শেয়ার উইথ ইউ এ প্ল্যান, একটি পরিকল্পনা তোমাকে আলোচনা করার জন্য। দ্যাট আই হ্যাভ, যেটি আমার আছে, অর্থাৎ আমি তোমার সাথে একটি পরিকল্পনা আলোচনা করার জন্যই লিখছি। আই নো, আমি জানি। সাম পিপল, কিছু মানুষ। ফিজিক্যালি, শারীরিকভাবে। উইক অর্থাৎ দুর্বল, অর্থাৎ কিছু মানুষ শারীরিকভাবে দুর্বল। অ্যান্ড, এবং। লোনলি, নিঃসঙ্গ অথবা একাকী। পিপল ইন আওয়ার টাউন, আমাদের এলাকা। আর্থিকভাবে ভালো। অ্যান্ড সাম আর নট, কয়েকজন ভালো নয়। বাট, কিন্তু। দে অল শেয়ার ওয়ান কমন থিং, তাদের সবার মধ্যে একটি মিল আছে, বিষয় মিল আছে। দ্যাট ইজ দে লিভ অ্যালোন, তারা একাকী বসবাস করে। অ্যান্ড, এবং। হ্যাভ নো ওয়ান টু টেক কেয়ার, তাদের যত্ন নেওয়ার মতো কেউ নেই। টেক কেয়ার অর্থাৎ হচ্ছে যত্ন নেওয়া অফ দেম, অর্থাৎ তাদেরকে যত্ন নেওয়ার মতো কেউ নেই। ইন সিকনেস, তাদের সিকনেস অর্থ হচ্ছে অসুস্থতা। সামটাইম, মাঝে মধ্যে। দে ডু নট হ্যাভ এনিবডি টু টক উইথ, অর্থাৎ সামটাইম মাঝে মধ্যে। দে ডু নট হ্যাভ, তাদের কাছে নেই। এনিবডি, কেউ নেই। টু টক টু, অর্থাৎ কথা বলার মতো কেউ নেই। আই হ্যাভ এ প্ল্যান, আমার একটি পরিকল্পনা আছে। আই হ্যাভ টু সেট আপ এ হোম, আমি একটি সেট হোম ফর ওল্ড পিপল, অর্থাৎ আমি একটি বয়স্কদের জন্য একটি বৃদ্ধাশ্রম বানাবো। হোয়ার, যেখানে। দে উড লিভ লাইক এ ফ্যামিলি, যেখানে তারা পরিবারের মতোই বাস করবে। অ্যান্ড, এবং। উই ক্যান বি এ পার্ট অফ দ্যাট ফ্যামিলি, অর্থাৎ আমরা ওই পরিবারের একটি অংশ হতে পারবো। টু, অর্থাৎ ওই পরিবারের একটি অংশ হতে পারবো। আই নিড ইউর হেল্প, আই নিড ইউর হেল্প, তোমার সাহায্যের প্রয়োজন। বিকজ, কারণ। আই নো দ্যাট, আমি জানি যে। টুগেদার উই ক্যান ডু এ লট, অর্থাৎ আমরা একসাথে অনেক কিছু করতে পারবো। রাইট টু মি সুন, শীঘ্রই আমাকে লেখো। আই উইল ওয়েট, আমি অপেক্ষা করে থাকবো। ইগারলি অর্থাৎ হচ্ছে যে অধীরভাবে বা আগ্রহে অপেক্ষা করব। ফর ইউর রিপ্লাই, তোমার উত্তরের অপেক্ষায়। ইউর ফ্রেন্ড, তোমার বন্ধু সুরাইয়া।